হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। চলো, আমরা আগের ভিডিওতে স্ট্রেট লাইনের ব্যাপারে বলেছি। স্ট্রেট লাইনের চ্যাপ্টারের দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমরা বলেছি। আজকে তার কন্টিনিউটা করব। তো আমি কালকে এর আগের দিনের কন্টিনিউশনটা আবার একটু লিখলাম যে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ, এই ফর্মুলাটা পি কিউ ইকুয়াল টু √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। তো আজকে আমরা মেইন যে জিনিসটা শিখব, যে দুটো পয়েন্ট থাকবে পি অ্যান্ড কিউ। সে পি আর কিউটাকে, পি কিউ লাইনটাকে, পি পয়েন্টের কোঅর্ডিনেটসটা কত দেওয়া আছে x1 y1, কিউ পয়েন্টের কোঅর্ডিনেটসটা কত দেওয়া আছে x2 y2। তাহলে পি কিউ লাইনটাকে একটা লাইন সেগমেন্ট আর পয়েন্টে m/n রেশিওতে ডিভাইড করবে। তাহলে যদি ডিভাইড করে, ডিভাইডটা কিভাবে ডিভাইড করবে? ইন্টারনালি কিভাবে ডিভাইড করবে? ইন্টারনালি। যদি ইন্টারনালি ডিভাইড করে তাহলে আমাদের আর পয়েন্টার কোঅর্ডিনেটসটা হচ্ছে আমাদের জানতে হবে। যে আর পয়েন্টের কোঅর্ডিনেটসটা তাহলে এখন কেমন হবে? এই জিনিসটা একটু প্রুফটা একটু লেন্দি, তো আমরা একটা আলাদা করে একটা ভিডিও করব, তো সেই ভিডিওটা তোমরা একটু ফলো করে নিও। তো আজকে আমি জাস্ট ফর্মুলাটাই বলছি। ফর্মুলাটা কীভাবে হচ্ছে দেখো, mx2 প্লাস nx1। মনে কি করে রাখবে দেখো তোমরা, ফার্স্ট রেশিওটা কি আছে m, আর আমার দূরের স্থানাঙ্কটা, দূরের কোঅর্ডিনেটটা কত আছে? কিউ পয়েন্টটা হচ্ছে পি আর কিউর মধ্যে তোমার সবচেয়ে নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে কিউ পি, অ্যান্ড সবচেয়ে দূরের পয়েন্টটা হচ্ছে আমাদের কিউ। তাহলে মনে রাখবে যে দূরের পয়েন্টটার যে এক্স কোঅর্ডিনেটটা যেটা, সেটা হচ্ছে x2। তাহলে মনে রাখতে হবে m ইন্টু x2, কাছে ইন্টু দূরে, m ইন্টু x2 প্লাস n ইন্টু x1, মানে জাস্ট অপোজিটভাবে চলে আসবে, m ইন্টু x2 আর n ইন্টু x1, ওকে, বাই m প্লাস n। ওকে, তোমরা বইতে পেয়ে যাবে এটা পুরোটাই, আমি জাস্ট একটু তোমাদের বলে দিচ্ছি। তো নেক্সট এটা এক্স এর কোঅর্ডিনেটটা হয়ে গেল। এবার ওয়াই এর কোঅর্ডিনেটটা কী হবে? সেম টু সেম, m ইন্টু y2 প্লাস n ইন্টু y1, ওকে, বাই m প্লাস n। তাহলে এটা কি হয়ে গেল আমাদের? সেই পয়েন্টটার কোঅর্ডিনেট, আর পয়েন্টার কোঅর্ডিনেট, যে পয়েন্টটা হচ্ছে ইন্টারনালি ডিভাইড হয়েছে কার দ্বারা? ওয়ান অফ লাইন সেগমেন্ট। ঠিক আছে, তাহলে সেই আর পয়েন্টটা আমাদের, পয়েন্টটা হলো সেটাই mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা দিয়ে my2 প্লাস ny1 বাই m প্লাস n। আচ্ছা, এবার একটা কোশ্চেন হচ্ছে, যদি আমাকে যদি এই লাইন সেগমেন্টটা যদি পিকিউ লাইনটাকে ইন্টারনালি ডিভাইড না করে যদি এক্সটার্নালি ডিভাইড করতো, তখন সেটা কেমন হতো? ইমেজটা কেমন হতো দেখো। তখন ইমেজটা হচ্ছে এমন হতো, এক্সটার্নালি ডিভাইড করলে, এটা আমি একবার তোমার বলে দিই, এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে ইন্টারনালি যখন ডিভাইড হচ্ছে তখন হচ্ছে আর, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, সেটা আমরা বের করলাম। এটা হচ্ছে ইন্টারনালি, এটা হচ্ছে ইন্টারনালি। আর যদি এক্সটার্নালি হয় তখন কেমন হবে দেখো, পি কিউটা থাকলো লাইনটাকে তো আরও এক্সটেন্ড করতে পারি, জাস্ট করলাম। এই আর পয়েন্টটা ধরো এইখান দিয়ে আমাকে এক্সটার্নালি ডিভাইড করলো, তাহলে ডিভাইডটা হলো এইখানটাতে। তাহলে তখন আমার এক্সটার্নালি ডিভাইড করলে এমটা কোনটা হবে? এমটা হচ্ছে এইটা, আর এনটা কতটা হচ্ছে? এনটা হচ্ছে এইটা। ওকে, তাহলে এইখানে
m/n রেশিওতে ডিভাইড করেছে, বাট এটা হচ্ছে এক্সটার্নালি। এটা কি হচ্ছে এক্সটার্নালি। এটা হচ্ছে আমাদের এক্সটার্নালি। ওকে, এক্সটার্নালি হলে আমাদের ফর্মুলা কি চেঞ্জটা হবে, ফর্মুলা শুধু চেঞ্জ হবে, এখানে প্লাসগুলোতে সব মাইনাস চলে আসবে। সেম টু সেম আমি এক্সটার্নালি প্রুফটা আমি আরেকটা নতুন ভিডিও করব, ইন্টারনালি আর এক্সটার্নালির ভিডিওটা আলাদা করে আমি একটা ভিডিও করব, সেই ভিডিওটাতে তোমরা ফলো করে নিও, ঠিক আছে। তো আমাদের এক্সটার্নালি যদি হয় তাহলে কি হবে, ফর্মুলাতে শুধুমাত্র এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাইনটা কি চেঞ্জ হবে, m(x2 minus n(x1) by m minus n, কমা দিয়ে my2 minus ny1 by m minus n। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের হলো ইন্টারনালি, আর এটা হচ্ছে আমাদের এক্সটার্নালি। ওকে, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমাদের যেটা পড়তে হবে, এটা হচ্ছে 3টে পয়েন্ট দেওয়া থাকবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস করে নিচ্ছি। ধরো এরিয়া একটা ট্রায়াঙ্গেল থাকলে এরকম পি, এরকম এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। ওকে, পি কিউ আর। পি পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2, আর পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x3 y3। নাও দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইল বি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে আমাদের, হাফ মড অফ, মডটা কেন দিচ্ছে আমি বলছি একটু পরে, হাফ মড অফ চলো তাহলে আমরা এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করব। তো এখানে দেখো 3টে পয়েন্ট রয়েছে পি কিউ আর। তো তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা কত হবে, হাফ ইন্টু x1 ফার্স্ট ব্র্যাকেট অফ y2 মাইনাস y3 প্লাস x2 y3 minus y1 plus x3 of y1 minus y2। এইটাই হচ্ছে আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটা হবে ইউনিট। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের এই মডটা কেন দেওয়া হয়। মডটা যদি কখনো দেখবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। সবসময় কী হতে হবে, পজিটিভ হতে হবে। কখনো আমাদের এই মডের ভেতরের টার্মটা যদি কখনো নেগেটিভ আসে, ধরো -53 আসলো, মড অফ -3 অলওয়েজ পজিটিভ 53। মডের ভেতরে যা নেগেটিভ আসবে সেটা সবসময় অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে আমরা তখন এটাকে পাবো অনলি 53। তার জন্য হচ্ছে আমাদের এই মডটা দেওয়া হয়, ঠিক আছে। আর এই এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা আমাদের এই জিনিসটাকে অ্যাজ এ ডিটারমিনেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু যেহেতু তোমরা ডিটারমিনেন্ট এখনও হয়নি তোমাদের, সুতরাং তোমাদের ওটা এখন করিয়ে লাভ নেই, ঠিক আছে। কিন্তু তোমরা এটাই হিসেবে মনে রাখো, তোমরা একটা ইজি প্রসেস মনে রাখতে পারো যে এত বড় ফর্মুলাটা কী করে মনে রাখবো। তো দেখো x1 x2 x3 এটা একটু মনে রাখবে, আর যে ভেতরে যে ব্র্যাকেটের পোর্শনটা রয়েছে সেটা কেমনভাবে মনে রাখবে, দেখো y1 এখানে y1 লিখবে, y2 লিখবে, y3 লিখবে, ঠিক আছে। দেখো জিনিসটা কেমন করে আসছে, y2 y3, y2-র সাথে y3 আসছে, y3 y1, y3-র সাথে y1 আসছে, y2 y1 y2, y1-এর সাথে y2 আসছে, ঠিক আছে। তাহলে এটা সবসময় রোটেশনটা কেমনভাবে নেবে, ক্লকওয়াইজ, ঠিক আছে। ক্লকওয়াইজ ডিরেকশন, তুমি যদি ক্লকওয়াইজ ডিরেকশন নাও আর পরপর যদি লেখো y1 y2 y3, তাহলে তুমি এই স্ট্রাকচারটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট অনলি মনে রাখার জন্য,
এটা কোনো রুল নয় কিন্তু, ঠিক আছে, এটা অনলি মনে রাখার জন্য। তো আমাদের এটা গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, এবার এখানে একটা কথা রয়েছে যে কখনো যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা 0 হয় তাহলে কি বোঝা যাবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা 0 মানে কি? মানে এখানে কোনো ট্রায়াঙ্গেল নেই। ট্রায়াঙ্গেল নেই মানে কি? আমি যদি বলি যে আমি যদি কোনোভাবে যে কোনো দুটো পয়েন্টকে, 3টে পয়েন্টকে যদি আমি যে কোনোভাবে বসাই তাহলে সবসময় একটা কি হবে, সেটা একটা ট্রায়াঙ্গেল দিতে বাধ্য সেটা। কিন্তু আমার যদি কোনো ট্রায়াঙ্গেল না হতে হয় তাহলে সেই লাইন পয়েন্ট 3টেকে আমরা কি বলবো? কোলিনিয়ার। মানে 3টে পয়েন্ট যদি একই লাইনে যদি লাই করে তাহলে আমি তাদেরকে দিয়ে কখনো ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো না। ওকে, তার মানে আমি যদি কখনো যদি প্রুভ করতে যাই প্রুভ দ্যাট দ্য 3 পয়েন্টস আর কোলিনিয়ার, তাহলে ডেফিনেটলি আমরা কি দেখাবো? আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলের যে ফর্মুলাটা রয়েছে সেটা এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা 0 দেখিয়ে দেবো। যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা 0 দেখাতে পারি তাহলে আমাদের এটা প্রুভ হয়ে গেলে কিন্তু যে 3টে পয়েন্টস কোলিনিয়ার পয়েন্টস। কোলিনিয়ার মিনস 3টে পয়েন্ট একই লাইনে রয়েছে, লাই ইন দ্য সেম লাইন। ওকে, দ্য 3 পয়েন্টস লাই ইন দ্য সেম। তো চলো আজকে আমরা পড়বো স্লোপ অফ দ্য লাইন। নেক্সট টপিক হচ্ছে আমাদের স্লোপ অফ দ্য লাইন। তো আমরা একটা এক্স অ্যাক্সিস এঁকে নিলাম আর একটা ওয়াই অ্যাক্সিস এঁকে নিলাম। তো একটা লাইন রয়েছে, যে লাইনটাকে আমি নাম দিলাম এল দিয়ে। এই এল লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, যে অ্যাঙ্গেলটাকে নাম দিলাম হচ্ছে থিটা। তাহলে দ্য অ্যাঙ্গেল থিটা মেড বাই দ্য লাইন এল with the positive x-axis, positive direction of the x-axis measured anti-clockwise. ওকে, অ্যান্টি-ক্লকওয়াইজ থিটার মেজারমেন্ট হচ্ছে সবসময় পজিটিভ হয়। তো অ্যান্টি-ক্লকওয়াইজ ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল ইজ কল্ড দ্য ইনক্লিনেশন অফ দ্য লাইন। তাহলে মেইন আজকে প্রথম ফার্স্ট কথাটা কি হচ্ছে? ইনক্লিনেশন। ওকে, তাহলে ইনক্লিনেশন আমরা কাকে বলছি? থিটাটাকে বলছি, দ্য অ্যাঙ্গেল থিটাটাকে। তাহলে এল লাইনের ইনক্লিনেশন কত? থিটা উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো এখন মেইন কথাটা হচ্ছে এই থিটাটা অ্যাকিউট হতে পারে, থিটাটা অবটিউস হতে পারে। ঠিক আছে, তাহলে থিটাটা অ্যাকিউট হলে কী হবে, থিটাটা অবটিউস হলে কী হবে সেটা আমরা দেখে নিচ্ছি। থিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে লাইনটা কেমন হচ্ছে দেখো, এরকম একটা লাইন রয়েছে। এই লাইনে পি একটা পয়েন্ট, কিউ একটা পয়েন্ট। পি পয়েন্টের নাম দিলাম x1 y1, কিউ পয়েন্টের নাম দিলাম আমরা x2 y2। পি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, কিউ থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম। পি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন এই লাইনের উপর টানলাম, যেটার নাম দিলাম হচ্ছে আমরা এম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। অবভিয়াসলি দিস অ্যাঙ্গেল উইল বি থিটা। ওকে, আচ্ছা দেখো, P point is x1 y1, so this is the origin, so this measure will be x1 and this measure will be x2 since the point Q is x2 y2. ওকে, আচ্ছা তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত বেরোলো আমাদের? x2 minus x1. Same to same, this is y2 and this is y1, তাহলে this will be y2 minus y1. দেখো এবার আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে যদি কাজ করি তাহলে কত হচ্ছে? এই ট্রায়াঙ্গেলটা থেকে tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, tan থিটা ইকুয়াল টু qm বাই pm। ওকে, আচ্ছা qmটা আমরা জানি, pmটাও আমরা জানি, কারণ সিন্স দিস ইজ x2 minus x1, দিস উইল বি x2 minus x1। ওকে, তাহলে এটা কত হচ্ছে আমাদের? y2 minus y1 by x2 minus x1।
তাহলে এটা কখন হচ্ছে ট্যান থিটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম y2 মাইনাস y1 মাইনাস x2 মাইনাস x1, এটা আমরা পেয়ে গেলাম যখন থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট মিনস 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে দেখো এই যে আমরা স্লোপটা বের করলাম ইন টার্মস অফ কোঅর্ডিনেটস অন দ্য লাইন, টু কোঅর্ডিনেটস পি অ্যান্ড কিউ অন দ্য লাইন। এখানে কিন্তু আমার লাইনের কোনো ইকুয়েশন দেওয়া নেই, এখানে শুধুমাত্র দুটো পয়েন্ট দেওয়া রয়েছে লাইনের উপরে। সুতরাং আমাদের এইভাবেই কোশ্চেন থাকবে যে in terms of coordinates we have to find the slope of the line in terms of coordinates, okay, x1 y1 and x2 y2. নেক্সট হচ্ছে যদি আমাদের থিটাটা যদি অবটিউস অ্যাঙ্গেল হয়, থিটার যদি অবটিউস অ্যাঙ্গেল তাহলে কত হবে আমাদের, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ অরিজিন। আমরা এই যে দুটো লাইন নিচ্ছি, এখানে একটা পয়েন্ট নিলাম পি, এটা নিলাম পি, এটা নিলাম কিউ, কিউটা হচ্ছে x2 y2 আর পিটা হচ্ছে x1 y1। সেম টু সেম কিউ থেকে পারপেন্ডিকুলার লাইন টানলাম, পি থেকে পারপেন্ডিকুলার লাইন টানলাম, পি থেকে এর উপর পারপেন্ডিকুলার লাইন টানলাম, দিস ইজ এম। আচ্ছা, দিস অ্যাঙ্গেল উইল বি থিটা, আমরা নাম দিলাম এটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 180 degree minus theta, this and this equal, so this will be 180 degree minus theta। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা নিই তাহলে কত হচ্ছে দেখো, tan of 180 degree minus theta কত হচ্ছে দেখো, যে অ্যাঙ্গেলটা নিচ্ছি তার অপোজিটটা হচ্ছে আমাদের, যে অ্যাঙ্গেলটার ডিরেকশনটা যেই দিকটা সেই দিকটা হচ্ছে আমাদের বেস, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিউএম বাই পিএম। তাহলে কত হয়ে যাচ্ছে কিউএম বাই পিএম। তাহলে কিউএমটা কত দেখো, কিউএমটা হচ্ছে এটা হচ্ছে y2 আর এটা হচ্ছে y1। তাহলে দেখো এখানে কি হচ্ছে কিউএম বাই পিএম হচ্ছে, তাহলে এখানে কিউএমটা কত হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে আমাদের y2 আর এটা হয়ে যাচ্ছে আমাদের y1, সিন্স দ্য পয়েন্ট ইজ y1। তাহলে এই মেজারমেন্টটা কত হয়ে যাচ্ছে আমাদের y2 মাইনাস y1, তাহলে আমরা কী হলো y2 মাইনাস y1। আচ্ছা, এই মেজারমেন্টটা কত হয়ে যাচ্ছে আমাদের এক্সের দিকটাতে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, তার মানে এটা কত হয়ে যাচ্ছে আমাদের x1 মাইনাস x2, x1 মাইনাস x2। দেখো একটা জিনিস হচ্ছে tan of 180 ডিগ্রি মাইনাস থিটা, এখন আপাতত তোমরা একটু মনে রাখো মাইনাস ট্যান থিটা হয়, এটা আমাদের ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে রয়েছে, ওকে। আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে একটা কমন নিয়ে নিই y2 মাইনাস y1 মাইনাস কমন নিয়ে যদি x2 মাইনাস x1 করি, তাহলে এই মাইনাসটা ক্যান্সেল হয়ে গেলে কী করে থাকলো, কী হয়ে গেল আমাদের ট্যান থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। দেখো এটা ছিল আমাদের সেই অ্যাকুয়েট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা ট্যান থিটা বের করেছিলাম, আর এটা জাস্ট আমরা বের করলাম অবটিউস অ্যাঙ্গেলের ক্ষেত্রে। দেখো দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের সেম কিন্তু বেরোলো ট্যান থিটা ইকুয়াল টু। তাহলে আমরা এখানে স্লোপ অফ এ লাইন পেয়ে গেলাম, অফ দ্য লাইন পেয়ে গেলাম ইন টার্মস অফ কোঅর্ডিনেটস, ওকে। তাহলে সো আজকে এই পর্যন্তই স্লোপ অফ দ্য লাইন। নেক্সট দিন আমি কন্ডিশন অফ প্যারালাল অ্যান্ড পারপেন্ডিকুলার অফ দ্য লাইন্স সেটা আমরা দেখব।